বন্ধুরা, যদিও এটা পুজোর সিজন নয়, তাও আমাকে অনেকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলেন ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করার জন্য। যদিও অনেকটা দেরি হয়ে গেল, অ্যাট লাস্ট আমি বানাতে পেরেছি। তো বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আমি তো বলেই দিয়েছি আজকে আমি ভোগের খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ চাল, যেটা সুগন্ধযুক্ত ছোট দানা। সেই চালটাই আমি নিয়ে নিয়েছি। এই চালটা আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল পাল্টে পাল্টে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ চালে কত ইমপিউরিটিস থাকে, তো আমরা বারবার জল পাল্টে কিন্তু 2-3 বার অ্যাটলিস্ট জল পাল্টে পাল্টে আমাদের চালটাকে ধুয়ে নিতে হবে প্রথমে। দেখো, জলটা ঢেলে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো চালটাকে। তাহলে আমাদের পরবর্তীতে কুক করতে সুবিধা হবে, সময় কম লাগবে। এরপর সেই একই বাটির মাপে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মুগ ডাল। তোমরা চাইলে এখানে মুগ ডাল, মুসুর ডাল মিশিয়েও ব্যবহার করতে পারো। যেহেতু ভোগের খিচুড়ি, সেই জন্য আমি শুধু মুগ ডালেই রান্নাটা কমপ্লিট করব। 1 বাটি আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল এবার আমি কড়াতে শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডাল কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম করা যাবে না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে, এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিন্তু মুগ ডাল ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি মুগ ডালটা নামিয়ে একটি বড় অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যেও অনেক ইমপিউরিটিস থাকে, তো সেটাকে বারবার জল পাল্টে আমাদের ধুয়ে নিতে হবে। আমি কিন্তু 3 বার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। ডালটা ভিজতে থাকুক, চাল এবং ডাল। এরপর আমি সেম কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ছিঁড়ে এবং 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হিং। ফোড়ন দিয়ে আমাদের নাড়াচাড়া করে দিতে হবে ফোড়নটা। এরপর দিয়ে দেবো আমি মাঝারি সাইজের আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি দারচিনি এবং 4টে ছোট এলাচ, খোসাটাকে আলগা করে। গরম মশলা ফোড়ন দিলেই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেই জন্যই গরম মশলার গোটাটা দেওয়া। পরে তো গুঁড়োটা অবশ্যই ব্যবহার করব। আমাদের কিন্তু আলু ভাজা চলছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি আদার টুকরো এবং 6-7টা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। ভোগের খিচুড়িতে মেনলি এরকম থেতো করেই ব্যবহার করা হয়। আদা এবং কাঁচা লঙ্কা থেতো করে আমি দিয়ে দিয়েছি, এবং সেটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আদার, ততক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কয়েকটি শুকনো মশলা দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি একদম লো ফ্লেমে মশলাটাকে কষাবো, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে। এই মুহূর্তে আমি কোনো জল ব্যবহার করছি না মশলা কষানোর জন্য। টমেটোর যে জল আছে, তো সেটাতেই কিন্তু মশলাটা কুক হয়ে যাবে। তো এর মধ্যে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। ফ্লেমটাকে এবার কিন্তু আমি হাই করে দিয়েছি। এবার কিন্তু মুগ ডালটা আমাদের কষিয়ে নেব 2-3 মিনিট। কষানো হয়ে গেলে এরপর আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো
তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। সেটা দিয়েও আমি মিনিট খানেক কষিয়ে নেব। রেসিপিটি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। খুবই সিম্পল রেসিপি, খুবই সময় লাগে এবং খুবই স্বাস্থ্যসম্মত। তো দেখো আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো গরম জল। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে গরম জল দেওয়ার। কাঁচা জল একদমই নয়। তাহলে কিন্তু টেস্টটা প্রপার আসবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢেকে এবার আমি ৫ মিনিট মিডল ফ্লেমে রেখে দেবো। যেন ডাল এবং চাল প্রপার কুক হয়ে যায়। ৫ মিনিট পরে আমি ঢাকনা খুলে নেড়ে দেখাচ্ছি দেখো। এখনো কিন্তু ডাল এবং চাল প্রপার কুক হয়নি। জলটাও অনেকটা ঘন হয়ে এসছে। তো তার জন্য এখানে আমি আরেকটু গরম জল ব্যবহার করব। গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে ১ গ্লাস মতো। তো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবং এটাকে আবারও আমি ঢেকে রেখে দেবো ২ মিনিট মতো। যেন চাল এবং ডালটা প্রপার কুক হয়ে যায়। ২ মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুললাম। দেখো জলটাও কিন্তু অনেকটা থিক হয়ে এসছে এবং চাল এবং ডালটাও কিন্তু প্রপার কুক হয়ে গেছে অথচ গলে যায়নি। আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি। কত সহজভাবেই বানানো যায় ভোগের খিচুড়ি তোমরা দেখতেই পেলে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমরা এবার একটা তড়কা বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ ঘি, ২ শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আবারও ১/২ চামচ হিং আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা আমি ভেজে নেব ঘিয়ে। দেখতেই পাচ্ছ কাজু বাদামটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এটা কিন্তু একদমই অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও ক্ষতি নেই। তবে দিলে কিন্তু খিচুড়ি খাওয়ার সময় যদি কাজু বা কিশমিশ পড়ে তাহলে কিন্তু তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো চেষ্টা করবে দেওয়ার, না দিলেও কোনো ক্ষতি নেই। তো আমাদের কাজু কিশমিশ কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিশমিশগুলো ফুলে গেছে। তো সেই স্টেজেই আমাদের নামিয়ে নিতে হবে এবং খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবং খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। অনেকের অভিযোগ থাকে ভোগের খিচুড়ির টেস্ট এবং বাড়িতে বানানো খিচুড়ির টেস্ট একদমই আলাদা হয়। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ চিনি, ১/২ চামচ গরম মসলা গুঁড়ো এবং কিছুটা ধনেপাতা। তো সেটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে। এখন মনে হচ্ছে খিচুড়িটা অনেকটা পাতলা, কিন্তু খিচুড়িটা ঘন হয়ে গেলে, সরি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই কনসিস্টেন্সিটা তোমরা মেনটেন করলে ভালো হয়। তো এরপর আমি ঢেকে রেখে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সরি, ১ চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম। তো ঢেকে ১ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি বেগুন ভাজার সঙ্গে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি আমলকি এবং কাঁচা লঙ্কার আচার। তো এর উপরেও ১ চামচ আমি ঘি ছড়িয়ে দিলাম। তো সরি, আমি কিন্তু ১ চামচ ঘি এক্সট্রা দিইনি। আমি তড়কাতে যে ঘি দিয়েছিলাম সেটাই দিয়েছি। ১ চামচ ঘি এখানে আমি এক্সট্রা দিলাম। তো আমলকি এবং কাঁচা লঙ্কার আচারের রেসিপি তোমাদের সামনে এখনো শেয়ার করা হয়নি। খুব শিগগিরই শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।